না, ঠিক দেবরাজ ইন্দ্র তিনি চলে গেলেন। কয়ালি বলল, হে দেবর্ষি নারদ, আপনি আমাকে চরণ আশ্রয় দেন। তখন দেবর্ষি নারদ তার আশ্রমে কয়ালি ছিলেন। কয় মাস? অনেক বছর ছিলেন। কার্তিক দামোদর মতো মাস আছে না, আপনারা জানেন তো? এই দামোদর কার্তিক মাসে দীপজাল হয়, দীপজা হয়, হরিনাম হয়, কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, পরিক্রম হয়। ওই সময় দেবরাজ ওই সময় কয়ালিকে দেবর্ষি নারদ ভগবানের কথা শ্রবণ করিয়েছিলেন। আর মা সব ভুলে গেছে, কিন্তু প্রহ্লাদের সব মনে ছিল। যখন প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন, হিরণ্যকশিপু খুব খুশি, বড় ছেলে, যে কোনো মায়ের প্রথম সন্তানের মায়ের খুব খুশি হয়। উনি বললেন দ্বিতীয় রাজা হবে, আমি ইন্ডিয়া যাবো। এইভাবে প্রহ্লাদকে আস্তে আস্তে বড় হতে লাগলো। এবার ছেলেকে ভর্তি করতে হবে, এভাবে চালাবে, ছেলেকে বলা না জানলে গুরুকুলে ভর্তি করলো। আর গুরুকে ছিল সন্ডামার্ক, ওদের কুলগুরু, শুক্রাচার্য গুরু। তখন ওষুধের গুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু বৃহস্পতি বলে, দেখুন আমার ছেলেকে এমন শিক্ষা দেন যেখানে বিষ্ণু বৈষ্ণব ভগবানের কথা যেন না হয়। হ্যাঁ, যেখানে রাজনীতি শিক্ষা দেবে, ভালোভাবে শিক্ষা দেন, সম্মান আমার কোনো চিন্তা নেই, এমন শিক্ষা দেবো দেখবেন আমি পরীক্ষা করবো। কিন্তু যখন 1 বছর পড়াশোনা করার পরে ছেলেকে কোলে নিয়ে আদর করতে জিজ্ঞাসা করছে, বাবা প্রহ্লাদ বলো তো, হ্যাঁ কোনটা শ্রেষ্ঠ? তখন তো প্রহ্লাদ সরল হয়ে করছে, একমাত্র হরি আরাধনা করাই শ্রেষ্ঠ। সর্বনাশ, আমি যেটা ভয় পাচ্ছিল সেটাই হলো। হরে কৃষ্ণ। শোনে পারবে কি ব্যাপার, এসব শিক্ষা পেল কোথায়? বলে, পিতা এই শিক্ষা জানে, এসব শিক্ষা ওরা কোথা থেকে দেবে? ওরা জানে না। আমার গুরু হচ্ছে দেবর্ষি নারদ। আমি মাতৃগর্ভে যখন ছিলাম, এই যে আপনারা বলেন না বাচ্চারা কিছু জানে না, বাচ্চারা সব জানে। মায়েরা অন্তঃসত্ত্বায় সারাক্ষণের টিভি দেখে, মোবাইল ঘাটে, ও বাচ্চা সব শোনে। বডি